বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা এই ন্যারেটিভটা ছড়াচ্ছে যে 2025 এসে নাকি নিয়োগটা শেষ অবধি হবে না, প্যানেল ক্যান্সেল হবে, নিয়োগটা হবে না, তাদের থেকে সাবধান। আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 2025 এসএলএসটি নিয়োগ দেরি হচ্ছে, স্বচ্ছ উপায়ে ট্রান্সপারেন্সি বজায় রেখে নিয়োগটা শেষ অবধি হবে, নেগেটিভ হওয়ার কিছু নেই। এইবারে আমি কিছু কথা আজকে তোমাদের বলবো, ভিডিওটা মন দিয়ে শুনবে। তো নতুন করে 5800 ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই প্যানেলে এন্ট্রি হচ্ছে, আমি এ নিয়ে গতকাল বলেছিলাম। তো সেখানে আরেকটা বিষয় যে ওয়েটিং থেকে যারা আছে তারা কিন্তু সম্ভাবনা দিনের পর দিন বাড়ছে, এবং এখানেই শেষ নয়, কাট অফ মার্কস থেকে যারা 1-2 নাম্বার কম পেয়েছে তারাও কিন্তু আগামীতে এই প্যানেলে আসবে। কথাটা মিলিয়ে নিও যে হ্যাঁ, আজকের ডেটে আমি কথাটা বলেছিলাম, যারা কাট অফ মার্কস থেকে 1-2 নাম্বার কমে আছো তারা কিন্তু প্যানেলের মধ্যে আসবে, শুধু সময়ের অপেক্ষা। দেখো, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেটা হচ্ছে কিন্তু খুব বাড়াবাড়ি পর্যায়ে। এখন এই নিয়োগটা যে বা যারা বলছে না যে ওই ডিসেম্বরের মধ্যেই শেষ হবে, বা সেখানে 2027 হচ্ছে কি 28শে ফেব্রুয়ারি লাস্ট ডেট, যাই বলুন না কেন, এটা মনে রেখো কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হতে আরও অনেক সময় লাগবে, এত সহজে মিটবে না, যা একের পর এক আইনি প্যাঁচে আটকাচ্ছে। তো প্রথম বলে রাখি যে ওয়েটিং যারা আছো, খুব চিন্তার মধ্যে আছো, হওয়াটা স্বাভাবিক, কারণ একজন ওয়েটিংদের কষ্ট একটা ওয়েটিং ভালো বলতে পারবে, আমরা নয়। ফ্রাস্ট্রেশন, রাতের পর রাত ঘুম না হওয়া, চিন্তায় উদ্বিগ্নতা, অ্যাংজাইটিতে কাজ করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো, ওয়েটিং থেকে কিন্তু এবারে ম্যাক্সিমাম প্রায় সবারই কিন্তু কম বেশি চাকরি হবে। আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি যে 5800 যে নতুন করে এন্ট্রি হচ্ছে, সেখানে প্রথম দিকে যারা ওয়েটিং তাদের কিন্তু অবশ্যই নেবে। ওয়েটিং থেকে নেওয়ার পরে এখনো শূন্য পদ থাকলে তখন সেক্ষেত্রে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের ডাকবে, এবং ডাকাটা স্বাভাবিক। এখানে কটা কারণ আছে, আমি যদি এখানে 9-10টা বলি, তো 9-10-এর ক্ষেত্রে কিন্তু প্রচুর হিউজ ভ্যাকান্সি ফাঁকা হবে। কেন বলছি যে একাদশ দ্বাদশে যারা ডাক পেয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্লাস 9-10-এ আছে, একদম বাস্তব কথা বললাম। সেক্ষেত্রে তারা যখন 11-12 যোগদান করবে, যখনই করবে, যখন করবে, সেই পদগুলো কিন্তু ফাঁকা থাকবে। ওয়েটিং থেকে নেবার পরেও প্রচুর সংখ্যক ফ্রেশার্সরা ডাক পাচ্ছে 9-10, এবং বর্তমানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখবে 1-2 দিন ছাড়া ছাড়া লিস্ট পাবলিশ হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে পাবলিশ হচ্ছে যে এই ডিস্ট্রিক্টে এই তারিখে অমুকজন বাতিল করা হলো। সেই সংখ্যাটা যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার মধ্যে অসংখ্য ক্যান্ডিডেট 2025 এসএসসিতে আছে, তারা প্রত্যেককে বাদ পড়ছে, বিভিন্ন সাবজেক্টে আছে। 9-10 বা 11-12-এ কাজেই এখানে প্রচুর সিট ফাঁকা হচ্ছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট প্লাস এই যে 60% যদি ওবিসি হয়, 60% ওবিসি হওয়ার ফলে এখানে হিউজ সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট বাদ পড়বে। সেখানে ওয়েটিং থেকে অবশ্যই ডাকবে, তারপরে সেখানে ফ্রেশ ক্যান্ডিডেট ডাকা হবে। কাজেই এবারে এমনি দেখো, তোমরা জানো যে এমনি কিন্তু 11-12-এ ওয়েটিংয়ে অনেক ভ্যাকান্সি ফাঁকা আছে, সেখানে অ্যাবসেন্ট কেস রয়েছে, মাল্টিপল ক্যাটাগরিতে অনেক ফাঁকা হয়েছে। তো সেখানে এমনিতেই প্রায় 1-2 সিট ফাঁকা হয়েছে, 1 থেকে 120 বা 130 বা 150 হয়েছে। সেখানে এই যে ওবিসিরা যে বাদ পড়ছে 10%, এর ফলে প্রচুর সংখ্যক সিট কিন্তু ফাঁকা হচ্ছে, এবং এই যে ভুয়ো কাস্ট ক্যাটাগরি যে বিষয়টা, সিট প্রচুর ফাঁকা হচ্ছে। ওয়েটিং থেকে যারা চিন্তার মধ্যে আছো, আজকে ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, চিন্তার মধ্যে থাকার কারণ নেই, তোমাদের ডাক পাচ্ছ। এখন যা দেখছি পরিস্থিতি, ম্যাক্সিমাম প্রায় সবাই ওয়েটিং থেকে চাকরি পেয়ে যাবে,
এবং তারপরেও কিন্তু অনেক ফ্রেশার চাকরি পাবে, ডাক পাবে, যারা 1 নাম্বার 2 নাম্বার কাট অফ মার্কস থেকে কম রয়েছে। তোমরা কিন্তু এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হও। একটা কথা বলি, নতুন যারা প্যানেলে আসবে, বি কেয়ারফুল, মন দিয়ে শুনে না, নতুন যারা প্যানেলে আসবে তাদের কিন্তু ইন্টারভিউ মার্কসটা বেশি করে রাখতে হবে। এটাই কথা বললাম, তোমাদের মানে ইন্টারভিউ কিন্তু মার্কসটা তোমাদের বেশি করে তুলে রাখতে হবে, না হলে পরে তোমাদের সমস্যা কিন্তু করতে হবে। কারণ সেখানে ওয়েটিং যারা তাদের অলরেডি তাদের ইন্টারভিউ হয়ে গেছে, তারা একটা ভালো কিন্তু মার্কস নিয়ে ওখানে আছে। কাজেই যারা নতুন করে ইন হবে তাদের কিন্তু ইন্টারভিউটা ভালো করে লক্ষ্য নিয়ে আগাতে হবে। কাজেই যারা 1 নম্বর 2 নাম্বার কম আছো কাট অফ মার্কস থেকে, তোমরা কিন্তু প্রস্তুতিটা এখন থেকে শুরু করে দাও, অনলি ফর ইন্টারভিউ। এইবার যে বিষয়টা গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে একটা কথা মানে বলি। গ্রুপ সি গ্রুপ ডিটা কি পুজোর আগে রেজাল্ট পাবলিশ করবে? করলে করতে পারে, সরকার চাইলে সবই করতে পারে, সেটা সরকারের সদিচ্ছার উপরে ডিপেন্ড করছে। সেখানে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু 7% যদি করে, 7% ধরে কিন্তু বের করার অবস্থায় সরকার আছে, করতে পারে পুজোর আগে। বিষয়টা কি আদৌ করবে না সেখানে আইনি দোহাই দিয়ে, এই যে ওবিসি 7-17 দোহাই দিয়ে সেখানে কিছুটা আরো চেপে রাখবে? তবে এটা পরিষ্কার কিন্তু সেকেন্ড এসএলএসটি নিয়োগ না হওয়া অবধি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগপত্র দেবে না। সেক্ষেত্রে এখন রেজাল্ট পাবলিশ করবে, সেক্ষেত্রে ইন্টারভিউ আছে, ভেরিফিকেশান আছে, টাইপিং টেস্ট আছে, অনেক কিন্তু ফাঁকা মানে সময় লাগবে। কাজেই বিষয়টা সরকার চাইছে যে এসএলএসটিটা আগে নিষ্পত্তি করে গ্রুপ সি গ্রুপ ডি হাতে। গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু প্রচুর রকম মানে সমস্যা কিন্তু ক্রিয়েট অলরেডি হয়েছে বা আরও হচ্ছে, আগামী তারা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই নিয়োগটা কিন্তু শেষ অবধি হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। আমি আজকে ভিডিওটা বানালাম যারা ওয়েটিংয়ে খুব চিন্তার মধ্যে আছো, বা যারা কাট অফ মার্কস থেকে 1-2 নাম্বার কম পেয়েছো, আমি তোমাদের বলছি তোমরা কিন্তু প্রিপেয়ার থাকো। যারা 1-2 নাম্বার কম পেয়েছো ইন্টারভিউর জন্য প্রস্তুতি থাকো, তোমাদের যে কোনো সময় ডাক কিন্তু আসবে। এই নিয়োগটা কিন্তু হচ্ছে, নিয়োগটা হবে, আমি আবারও বলছি। এই নিয়োগ ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্ন আসছে না, কারণ এটা হচ্ছে কোর্টের নির্দেশে পরীক্ষাটা হচ্ছে। এখানে ক্যান্সেল হওয়ার কোনো রাস্তা আর নেই, এখানে রিপ্যানেল হতে পারে, নট ক্যান্সেল হবে না। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।